শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দুর্গ। মধ্যযুগে যা ছিল প্রতিরক্ষা আর প্রশাসনের কেন্দ্রবিন্দু, সেই দুর্গের ভাঙা দেয়ালে আজ লেগে আছে গৃহযুদ্ধ আর ভূমিকম্পের ক্ষতচিহ্ন। তবুও ভেঙে পড়েনি ইতিহাস। ধ্বংসের মাঝে জেগে উঠেছে আশার আলো। শুরু হয়েছে সংরক্ষণের লড়াই। সেখানে সারাই করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পাথরের ফাটল, তবে আসল রূপ অক্ষুণ্ণ রেখেই ফেরানো হচ্ছে দুর্গের প্রাণ। যেন এই উদ্যোগ কেবল স্থাপত্য সংরক্ষণ নয়, বরং এক জাতির সংস্কৃতি, পরিচয় আর স্মৃতি রক্ষার সংগ্রাম। সিরিয়ার আলেপ্পার উঁচু শিলাময় টিলার উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গকে বলা হয় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন স্থাপত্য। এর ভেতরে ছিল উঁচু টাওয়ার, রাজপ্রাসাদ আর বিশাল হলঘর, যা একদিকে শত্রুর হাত থেকে শহরকে রক্ষা করত, অন্যদিকে শাসন ব্যবস্থার কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। তাই ইতিহাসবিদেরা একে শুধু দুর্গ নয়, বরং মনে করেন অতীতের জীবন্ত দলিল। তো সিরিয়ার গৃহযুদ্ধ একে প্রায় ধ্বংস করে দেয়। গোলা বারুদে ক্ষয়ে যায় প্রাচীর, ভেঙে পড়ে টাওয়ারের কিছু অংশ। ঠিক তখনই আসে প্রকৃতির আরেক আঘাত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বছর দুয়েক আগে ভয়ালো ভূমিকম্প আরো গভীর করে ফাটল। চারপাশে ছড়িয়ে পড়ে ভাঙা ইট পাথর। তখন মানুষ ভেবেছিল এবার হয়তো সত্যিই চিরদিনের জন্য হারিয়ে যাবে এই ঐতিহ্য। কিন্তু না, দুর্গটিকে পুনর্জীবিত করার উদ্যোগ নেয় আগা খান ট্রাস্ট ফর কালচার। এখানকার প্রকৌশলী জানান, আসল পাথর প্রতিস্থাপন না করেই ফাটল বন্ধ করা হচ্ছে গ্রাউটিং করে, যাতে অক্ষুণ্ণ থাকে প্রাচীন সৌন্দর্য। আজ দুর্গের দেয়ালে আবারও হাতুড়ি শাবলের শব্দ শোনা যাচ্ছে। ধুলো উঠছে, কিন্তু এবার তো ধ্বংসের নয়, পুনর্গঠনের। ধ্বংসস্তূপ পেরিয়ে আলেপ্পার দুর্গ আবারও ফিরে পাচ্ছে তার রূপ। মানুষের প্রচেষ্টা আর যত্নই প্রমাণ করছে শত প্রতিকূলতা সত্ত্বেও ইতিহাস বেঁচে থাকে আগামী প্রজন্মের জন্য। সুপ্তি রায়, RTV।